আসলে পানি ঢেলে দিচ্ছি তাকে। প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার রয়েছে খাবারের। আমরা আশা করবো আপনারা যারা রয়েছেন খুলনার ভিতরে, যাদের একটু সামর্থ্য রয়েছে, এরকম হোটেল যাদের রয়েছে, তারা প্রত্যেক দিনই কাউকে না কাউকে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে গিয়া খেতে পারেন না, তাদের জন্য একটা বক্স করবেন। আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা অবশ্যই এরকম একটা সিনারিও তৈরি করবেন, যাতে করে অসহায় মানুষ রয়েছে, অনাহারে থাকে, খাবার খাইতে পারে না, তাদের জন্য অনেক বেশি আরামদায়ক হবে বিষয়টা। আর একটা কথা বলে দিচ্ছি, আজকের স্পন্সর হচ্ছে গিয়া আল সাবিত আল্লাহদান হান্ডি বিফের সব থেকে বড় জায়গা হচ্ছে গিয়া এই 0 পয়েন্টের মোড়ে আল সাবিত আল্লাহদান রেস্টুরেন্ট। দে আর অ্যাবসলিউটলি ফ্যাব। তাদের মানে মহানুভবতা অনেক 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 বেশি ভালো। তুমি একবার বললে 3 দিন, এখন বলতেছে 1 বছর ধরে পাগল, মানে কারণ কি? হ্যালো 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 দেখ, আপনারা বলবেন না আসলে পাগল কিনা, কারণ প্রথম বলতেছিল সে 3 দিন ধরে পাগল, এখন সে বলতেছে সে 1 বছর ধরে পাগল। তার বাসা হচ্ছে গিয়া হোগলাডাঙ্গায়। সে হচ্ছে গিয়া, তার একটা মেয়ে রয়েছে, সে নিজেই বলেছে। সে আগে মাটির কাজ করতো, এখন হচ্ছে গিয়ে সে কেন কাজ করে আমরা শুনবো। তাকে দেখলে কিন্তু স্বাভাবিকভাবে মনে হচ্ছে না যে সে অস্বাভাবিকভাবে কোনো কাজ করছে। আমরা জানার চেষ্টা করবো যে আসলে সেই পাগল কিনা। তোর নাম কি? রফিকুল ইসলাম। হ্যাঁ, রফিকুল ইসলাম শান্ত। রফিকুল ইসলাম শান্ত। হ্যাঁ, এদিকে 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 তাকা। রফিকুল ইসলাম শান্ত। এটা এটা না, এটা খাও। এটা কি জানো? আসছি। আরসি। হ্যাঁ, সে কিন্তু এটা আরসি সেটাও জানে। মানে মানে আমরা আসলে অবাক হয়ে যাচ্ছি, সবকিছু জানে। সাধারণ মানুষ যারা আছেন, তারাও তাদের দেখলে সে ভাত খেতে চায়। আজকে কয় বেলা ভাত খাইছো? এক বেলা। কখন খাইছো? বিয়ে না। হ্যাঁ, বিয়ে না ওই বলো। কখন খাইছো? কিছু যেতে। হাত দিয়ে ভাত খাইতে হবে না? হ্যাঁ, হাত দাও, হাত দিয়ে চলো, ভিতরে চলো, আর হাত দাও। না না আসো আসো, পানি পানি নিয়ে চলো, ভিতরে যাই, হাত দিয়ে চলো, চলো ভিতরে যাই। একটা পাগল কিভাবে হাত দেয় আমি সেটা দেখাবো। কাকু, এটা গুরুত্বপূর্ণ জিনিস। কাকু ওদিকে আয়। দাঁড়া না। সে আসলে এখন হাত ধুয়ে খাবার খাবে। আপনার তার খাবার সম্পূর্ণটা দেখবো। সে আসলে একটা পাগল কিভাবে ভাত খেতে পারে তার কোনো সেন্স নাই আমার কাছে মনে হচ্ছে না। আপনারা খাবার স্টাইলটা দেখে বলবেন যে আসলে সে পাগল কিনা সুস্থ মানুষ। ভাত দাও, মাংস দাও। এটা কিন্তু আজকে হচ্ছে গিয়ে সে আল্লাহদান হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু বিফ, দুর্দান্ত রকমের হান্ডি বিফ পাওয়া যায়। দে আর বিং অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক রেস্টুরেন্ট দিস ইজ বিং। এটা হচ্ছে কি এমন একটা রেস্টুরেন্ট যেখানে হচ্ছে কি আপনার সকাল 9টা থেকে অলমোস্ট রাত 7:30 পর্যন্ত খাবার এখানে পাওয়া যায়। হান্ডি বিফ, খুলনার বুকে সব থেকে দুর্দান্ত হান্ডি বিফ এখানেই পাওয়া যায়। সে এখন হান্ডি বিফ দিয়ে খাবারটা খাবে। রফিকুল ইসলাম ভাই হান্ডি বিফটা নিয়ে আসে সুন্দর করে। বন্ধুরা দেখেন খুব সুন্দর করে হাত মানে ভাতটা মাখাচ্ছে সে। এক্সপেকটেশন ছিল হচ্ছে সে হচ্ছে হান্ডি বিফ দিয়ে আজকে হচ্ছে গিয়া খাবারটা খাবে। আমরা চেষ্টা করতে থাকি হচ্ছে গিয়া খাবারটা খাওয়ানোর জন্য। দেখা যাক কি হয়। সে কিন্তু খাচ্ছে, সুন্দর করে খাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে না মানে পাগল। তুমি কি আসলে পাগল? আচ্ছা ঠিক আছে, সে আমারও শিখে বলছে একজন পাগল। সুন্দর করে কিন্তু সে হচ্ছে গিয়া ইয়াটা মাখাচ্ছে। খাওয়াতে হবে। হ্যাঁ, তোমার খাবার দিচ্ছে। আচ্ছা, কয়দিন ধরে খাও না এই মাংস? 3 দিন থেকে। 3 দিন মাংস খাও না? এর আগে কি খাইছো? হ্যাঁ, তা মাংসটা আসুক তারপরে খাও। আমাদের একটা পাগল ভাই শফিকুল ভাই, সে হচ্ছে গিয়া ভাত খাচ্ছে খুব সুন্দর করে। সে কিন্তু আগে সুস্থ ছিল, এখন সে পাগল হয়ে গেছে। পরিবার থেকে কতদিন দূরে তুমি? ও কতদিন? 1 বছর। 1 বছর দূরে আছো? হ্যাঁ, তুমি এরকম মানে গোসল করো না কেন? সমস্যা কি? টবর নাই, শার্ট নাই, কুরিয়ার নাই, শার্ট টাট কিছু নাই তাই? না মানে এক শার্টে কি সবকিছু সবসময় থাকো? থাকো কোথায়? কোথায়? মেলেডে। হ্যাঁ, মেলেডে। সে আসলে খুব সুন্দর করেই খাচ্ছে।
আপনার বাসা থেকে কেউ খোঁজ খবর নেয়নি আপনার কখনো? নিছে? সুন্দর করে সে খাচ্ছে, খুবই সুন্দর করে খাচ্ছে। আজকে কিন্তু এটা হচ্ছে ডোনেশন দিচ্ছে হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া 0 পয়েন্টের মোড়ে আল সাবিত আল্লাহদান হোটেল। তারা এরকম প্রায় মানুষদের খাইয়ে থাকে একদম ফ্রি ফ্রি। যদি আপনারা কোনো পাগল টাগল কে ভালোবাসেন বা সাধারণ যদি ভালোবাসেন, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। এর নাম কি তুমি? আচ্ছা, আল সাবিত আল্লাহদান মদিনা, এটা হচ্ছে গিয়া হান্ডি বিফের শ্রেষ্ঠ জায়গা বলতে পারি আমরা 0 পয়েন্টের মোড়ে। সুন্দর করে কিন্তু সে খাচ্ছে, আমরা জানার চেষ্টা করব তার ফিলটা কেমন হচ্ছে। মামা, কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। এই আল্লাহদান হোটেলে কি বলবেন? ভালো। কি বলতে চান? আপনারা যে খাওয়াইলো তারা কি বলতে চান? ভালো ভালো খাচ্ছে। ভালো। এই কি কোনো মানে দোয়া টোয়া করবেন? দোয়া করবো। কি দোয়া করলেন? ভালো ভালো। ভালো না পাগল হয়েছো কেন? ওষুধ খাচ্ছে। হ্যাঁ, ওষুধ খাচ্ছে। কিসের অসুখ? করোনা। করোনা আপনি পাগল হয়ে গেছো? কি করে? করোনা। করোনা। করোনার জন্য পাগল হয়েছো? পাগল হয়েছো কয়দিন ধরে? 1 বছর। 1 বছর ধরে? আগে বলছো 3 দিন। তুমি এইখানে কিভাবে আসছো? ও গাড়ি। গাড়ি? কি গাড়িতে? রেলগাড়ি। কোন রেলগাড়ি থেকে? কোত্থেকে আসছো? তুমি কি এখন মানে কি আসলে কি তুমি পাগল? তোমার দেখলে তো মনে হয় না। আগে কি কাজ করতা? চলিগড়ি মারি গাড়ি। মানে কি কাজ করতা? চলিগড়ি মারি গাড়ি, ধান গাড়ি। ধান কাটতে আগে, এখন কাটো না কেন? ওষুধ। হ্যাঁ, কেবল হ্যাঁ, কেবল কি আছে? ভাত নিয়ে আয়। তো তুমি ভাত কি দিয়ে খাবা? গোস্ত। খালি গোস্ত দিয়ে? গোস্ত দিয়ে খাও না কতদিন? কাজিয়া খাইছি। হ্যাঁ, কাজিয়া খাইছি। হ্যাঁ, কাজিয়া খাইছি। কয়দিন খাইছো? 4 দিন থেকে। তুমি গোস্ত দিয়ে রাত খেয়ে কই যাবা? ওষুধ না। ওষুধ কিসের? চোখের। চোখের? চোখের। তুমি চোখে দেখো না? হ্যাঁ। তোমার পকেটে পকেটে কি দেখি? পকেটে বাইর করে তো ভাত নিয়ে আসতেছে। দেখি পকেটে কি আছে তোমার? আমি আসলে পানি ঢেলে দিচ্ছি তাকে। প্রত্যেকটা মানুষেরই বাঁচার অধিকার রয়েছে খাবারের। আমরা আশা করবো আপনারা যারা রয়েছেন খুলনার ভিতরে, যাদের একটু সামর্থ্য রয়েছে, এরকম হোটেল যাদের রয়েছে, তারা প্রত্যেক দিনই কাউকে না কাউকে আপনারা খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর যারা হচ্ছে গিয়া খেতে পারেন না, তাদের জন্য একটা বক্স করবেন। আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা অবশ্যই এরকম একটা সিনারিও তৈরি করবেন, যাতে করে অসহায় মানুষ রয়েছে, অনাহারে থাকে, খাবার খাইতে পারে না, তাদের জন্য অনেক বেশি আরামদায়ক হবে বিষয়টা। আর একটা কথা বলে দিচ্ছি, আজকের স্পন্সর হচ্ছে গিয়া আল সাবিত আল্লাহদান হান্ডি বিফের সব থেকে বড় জায়গা হচ্ছে গিয়া এই 0 পয়েন্টের মোড়ে আল সাবিত আল্লাহদান রেস্টুরেন্ট। দে আর অ্যাবসলিউটলি ফ্যাব। তাদের মানে মহানুভবতা অনেক 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 বেশি ভালো। প্রতিনিয়ত কিন্তু এরকম মানুষ হাজারো রয়েছে, রাস্তাঘাটে পড়ে থাকে। আপনারা যদি পারেন তাহলে তাদেরকে একটু সেবা করবেন। এটা হতে পারে আপনাদের মানবতার জন্য এক দারুণ দৃষ্টান্ত। ডাল দিব তাহলে? জল দিব? কি বলে বলো দি? তোমার পকেটে কি আছে তুমি বলবো? হ্যাঁ, পকেটে টাকা? কয় টাকা?
1,000 টাকা। 1,000 টাকা রয়েছে পকেটে? হ্যাঁ। তুমি 1,000 টাকা দিয়ে নিজে নিজে কিনে খাইতা? হ্যাঁ হয়েছে এখন। আমার কাছে মনে হচ্ছে সে আস্তে আস্তে স্বাভাবিকতার দিকে যাচ্ছে। সে কিন্তু খুবই ক্ষুধার্ত ছিল এখন। হ্যাঁ খাও। তুমি একবার বললে 3 দিন, এখন বলতেছো 1 বছর ধরে পাগল, মানে কারণ কি? হ্যালো হ্যালো হ্যালো। দেখ আপনারা বলবেন না আসলে পাগল কিনা, কারণ প্রথম বলতেছিল সে 3 দিন ধরে পাগল, এখন সে বলতেছে সে 1 বছর ধরে পাগল। তার বাসা হচ্ছে গিয়ে হোগলাডাঙ্গায়। সে হচ্ছে গিয়া তার একটা মেয়ে রয়েছে, সে নিজেই বলেছে। সে আগে মাটির কাজ করতো, এখন হচ্ছে গিয়ে সে কেন কাজ করে আমরা শুনবো। তাকে দেখলে কিন্তু স্বাভাবিকভাবে মনে হচ্ছে না যে সে অস্বাভাবিকভাবে কোনো কাজ করছে। আমরা জাস্ট জানার চেষ্টা করবো যে আসলে সেই পাগল কিনা। তো তুমি কি ভাত খাবা এখন? তুমি তাহলে 3 দিন ধরে গোসল করো না? আর কি 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 মাইয়ে নাই, ছাওয়া নাই, কি করি? মেয়ে ছোঁয়ার কিছু নাই? না। তুমি এখানে খুলনায় কেন? এটাই না। হ্যাঁ, ও মাইয়ে আছে। মাইয়া কোথায়? এই চাকরি করে। কোথায়? এসব কাজ করে। এসব কাজ। হ্যাঁ, এসব কাজ। তুমি বিয়ে করছো কোন জায়গায়? পোকোডাঙ্গা। এখানে লোক এখন খাইতে আসে, ঢাকা থেকেও সবসময় লোকজন খাইয়ে বলে যে না খুব সুন্দর পাক হয়েছে। তা বরিশাল থেকেও তো অ্যাভেলেবেল লোক আসে, আল্লাহ দিলে না খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আপনারা সবাই আসেন, খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। দেখ খুলনা অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা হচ্ছে গিয়া মানে এরকম উদ্যোগ কি নিতে পারে যে অসহায় মানুষদেরকে খাওয়ানো, যে জি জি অবশ্যই অবশ্যই। এতে করে তো মানে মানবতাটা জি কিছুটা জি রক্ষা হবে। অবশ্যই অবশ্যই। আর তাদের প্রতি আপনার তাদের উদ্দেশ্যে আপনার প্রতি কোনো বার্তা থাকে? হ্যাঁ, যদি মনে করেন যার যে সঙ্গতি আছে তার সঙ্গতি অনুযায়ী সবাইকে খাওয়ানোর চেষ্টা করুক সবাই। দেখা যাচ্ছে আমার যা দেওয়ার ক্যাপাসিটি আছে আমি সেই অনুযায়ী সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা যারা সবাই মানে যেটুকুনি পারেন সেটুকুন দিয়ে চেষ্টা করেন সবার পাশে দাঁড়ানোর। ভাই আরেকটা বিষয় লক্ষণীয় যে উন্নত বিশ্বে যারা রেস্টুরেন্টে খেতে আসে, অনেকটা একটা বাক্স থাকে যেখানে হচ্ছে গিয়া যারা পেশার ভাই থাকে, যারা মনে করেন অসহায় মানুষ থাকে, হেল্পলেস মানুষ থাকে, তাদের জন্য ওই কিছুটা খাবার ক্রয় করার জন্য কিছু টাকা রেখে দেওয়া হয়। সেরকম সিস্টেম চালু করা কি আসলে সম্ভব কিনা বাংলাদেশে? এখন এই বিষয়ে আমার কোনো ধারণা আসলে নাই, এখন আমি এই বিষয়ে জানি না ভাই। খুলনা মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান? বলতে পারেন। না তেমন কিছু বলতে চাই না। খুলনার মানুষ সবাই বলে যে না খুলনার মানুষের মন ভালো, খুলনার মানুষ ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কি প্রায় এখানে খান নাকি আজকে খেতে আসছেন? মাঝে মধ্যে খাওয়ার পাই এখানে। এনাদের ব্যবহারটা কেমন লাগে আপনার? কি বলবো এখন, মানে এদের ব্যবহারটা কেমন লাগে আপনার? আপনি যে প্রায়শই এখানে খান বা খেতে আসেন? মাঝে মধ্যে খাই, কিন্তু এনাদের কি ধন্যবাদ দিবেন নাকি দোয়া করবেন, কি করতে যাচ্ছেন? ওরা মানে এই সময় মানে খুব ইয়ে করে, খারাপ। মানে এই ছেলে না, মানে এই প্রতিষ্ঠানের মালিক যে, তাকে কি আপনি দোয়া দিবেন নাকি কি দিবেন, কিছু বলবেন, ধন্যবাদ দিবেন? আপনারা খাওয়াচ্ছেন, আপনাদের দোয়া দাও, আপনাদের খাওয়ানোর তৌফিক দেখ। আচ্ছা আচ্ছা। আপনারা অনেক টাকা পয়সা হোক আর আমার মতন 10 জনের খাওয়াতে পারেন। আচ্ছা, আন্টি কিন্তু এখানে প্রায়শই হচ্ছে কি এখানে আসে। তারা হচ্ছে গিয়া এই যে আল সাবিত রেস্টুরেন্ট, হান্ডি বিফের রাজা খুলনা শহরে, তারা প্রায়শই এরকম যারা হচ্ছে গিয়া অসহায় মানুষ রয়েছে তাদেরকে আহারের সুযোগ করে দেন। এটা কিন্তু আসলে খুবই দুর্দান্ত একটা বিষয়। আন্টি এই যে আপনি এখানে খেতে আসেন, সাপ্তাহিক ভাবে আসেন নাকি মাসে একবার দুবার করে আসেন? আমি এখানে প্রতিদিন আসি, কিন্তু সব দিন খাবার পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আন্টি এখানে বলতেছে অনেক সময় খাবার থাকে, অনেক সময় থাকে না। যেদিন থাকে তারা সেখানে এখানে প্রোভাইড করে। এটা হচ্ছে গিয়া বড় লোকেরা আসলে মাঝে মধ্যে খাবার দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। যদি মনে করেন, না করলে দেয় না। আচ্ছা আন্টি, মানে আপনার বাসায় কি খুলনা দিয়ে আন্টি? জি। আচ্ছা, মানে আপনার কি ছেলে মেয়ে আছে? আমার স্বামী ছেলে মিলে কেউ নেই, খুব অসহায়।
আচ্ছা, আন্টি কিন্তু স্বামী ছেলে ফেলে কেউ নাই, সে আমি ছিল আমার রেখে এবার একটা বিয়ে করে পালাইছে। আন্টির স্বামী ছিল কিন্তু সে হচ্ছে গিয়ে বিয়ে করে পালিয়ে চলে গেছে, সেটা খুবই দুঃখজনক বিষয়। আমরা চাইবো এরকম এরকম মানে স্বামীরা যাতে তার বউদেরকে না ফেলে চলে যায়, এতে করে হচ্ছে গিয়ে সমাজ এবং জাতির সবটাই অনেক মঙ্গলজনক অবস্থায় থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত ছিল হচ্ছে গিয়ে এখান থেকে। আপনারা সবাই দোয়া রাখবেন, আলফাবিদার জন্য সবাই খেতে আসবেন, ভিজিট করবেন, তাদের হান্ডি বিফটা দুর্দান্ত। থ্যাংক ইউ।